আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই এবার মূল আলোচনায়। এখানে 15টি ক্যাটাগরিতে 52 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে সার্ভেয়ার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 20,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কারিগরি বোর্ড হতে স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদ থাকা আবশ্যক। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং বয়সসীমা 21 থেকে 35 বছর। এরপর 2 নম্বর আছে জুনিয়র ফোর্কলিফট অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 20,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। অভিজ্ঞতা ফোর্কলিফট চালানোর কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ফোর্কলিফট সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে। এখানে বয়সসীমা 20 থেকে 35 বছর। এরপর 3 নম্বর আছে জুনিয়র টেকনিশিয়ান গ্রেড 2। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল পাস থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি, মেশিন টুলস অপারেশন। এখানে আবেদনকারীর বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 4 নম্বর আছে জুনিয়র ওয়েল্ডার গ্রেড 3। এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় এসএসসি ভোকেশনাল থাকতে হবে। এখানে আবেদনকারীর বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে। এরপর 5 নম্বর আছে জুনিয়র মেশিনিস্ট গ্রেড 3। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা সংশ্লিষ্ট বিষয় এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 6 নম্বরে আছে জুনিয়র টার্নার গ্রেড 2। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা সংশ্লিষ্ট বিষয় এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। এখানেও প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এবার 7 নম্বর আছে জুনিয়র মেকানিক গ্রেড 2। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদনকারীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখা থেকে পাস হতে হবে। এবার 8 নম্বর আছে জুনিয়র এসি মেকানিক গ্রেড 2। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন 17,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিষয় এসএসসি ভোকেশনাল থাকতে হবে। এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 9 নম্বর আছে জুনিয়র ক্রেন অপারেটর গ্রেড 2। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেন চালনা করার ট্রেড সনদ থাকা আবশ্যক। এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 10 নম্বর আছে জুনিয়র ইলেকট্রিশিয়ান ট্রেড 2। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় এবং সংশ্লিষ্ট বিষয় এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে। এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর আছে 11 নম্বরে জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক 2। এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে, বেতন 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান শাখায় থেকে। এখানে আবেদনকারীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 12 নম্বর আছে জুনিয়র আর্মেচার উইন্ডার গ্রেড 3। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগ থেকে অথবা সংশ্লিষ্ট বিষয় এসএসসি দাখিল ভোকেশনাল পাস থাকতে হবে। এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 13 নম্বর আছে জুনিয়র কেবল জয়েন্টার গ্রেড 2। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 17,000 টাকা। এখানেও আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল পরীক্ষায়
বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে। এখানে আবেদনকারীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এবার 14 নম্বর আছে জুনিয়র প্লাম্বার গ্রেড 2, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষিত যোগ্যতা SSC দাখিল বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এরপর 15 নম্বরে আছে জুনিয়র পেইন্টার গ্রেড 2, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 17,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষিত যোগ্যতা SSC দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন। এখানে আবেদনকারীর বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা apscl.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 25 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 ও 2 নং পদের জন্য 112 টাকা, 3 থেকে 15 নং পদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। বন্ধুরা, এখানে কি কি বেনিফিট এবং সুবিধা আছে? 1 নম্বরে ফ্রিজ বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন, খালি থাকা সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিজ বেনিফিট প্রাপ্য হবেন। প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসাবে নিয়োগপত্র 1 বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল 1 বছর সহ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি 3 বছর পর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স 60 বছর। তো বন্ধুরা, এই হলো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।